আপনি যা বলবেন আমি তাই করব। আপনি শুধু আমাকে ক্ষমা করে দিন। বনি তো ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ করে। বেশ, বনি কিন্তু ক্যান্ডেল লাইট ডিনার খুব খুব পছন্দ করে। ইউ ক্যান থিঙ্ক অ্যাবাউট ইট। কি ব্যাপার, ঘর অন্ধকার কেন? বনিতা কোথায়? কি বাড়িতে নেই? কোথায়? এসব তো আমার প্ল্যানিং ছিল বর্ণিতার জন্য। তাহলে তাহলে এসব শুভম আপনি চলে এসেছেন? হ্যাঁ, আপনি আর এসব এসব কি? বলছি, আমি সব বলছি, কিন্তু তার আগে আপনার কাছে আমি ক্ষমা চেয়ে নিতে চাই। আপনি যে আমাদের এত ভালো বন্ধু আমি জানতাম না। আজ আমি সব জানতে পেরেছি, সব। কি জেনে গেছেন? অনিমেষ আঙ্কেল এসেছিলেন, আমাকে সমস্তটা খুলে বলেছেন। বলেছেন আপনাদের বিয়ে থেকে ব্যাংকক অবধি সবকিছু, সবটাই আমি জানতে পেরেছি। আমি এতদিন ভুল করেছি, আপনার কথা না শুনে, বনির কথা না শুনে। সবটাই আমার ভুল ছিল। একবার যদি আপনাদের কথা শুনতাম। আই এম সরি, আমাকে প্লিজ ক্ষমা করবেন। আমি বনির কাছেও ভুল স্বীকার করেছি, কিন্তু উনি আমাকে ক্ষমা করতে চাননি। না না, উনি বেশ করেছেন, আমাকে ক্ষমা না করে বেশ করেছেন। আমি তো অন্যায় করেছি, আমি তো ওনাকে কষ্ট দিয়েছি। এবার আমার কষ্ট পাওয়ার পালা। শুনেছি পাপ করে পাপে প্রায়শ্চিত্ত করলে পাপ নাকি কেটে যায়। আমিও তাই করব। আমার ভুলের প্রায়শ্চিত্ত করবার জন্য যা যা করবার দরকার আমি তাই করব। বনি আমাকে নিশ্চয়ই বুঝবে, নিশ্চয়ই ক্ষমা করবে। কি বলেন? সব ভুল বোঝাবুঝি মিটে গেছে? হ্যাঁ, কিন্তু দেখুন না, এখন অভিমান করে আছে। সে দুপুর থেকে দরজা বন্ধ করে আছে, ডাকলেও সাড়া দিচ্ছে না। আমার একটা রিকোয়েস্ট রাখবেন? আপনি আমাদের জন্য অনেক কিছু করেছেন, আপনার কাছে আমার কৃতজ্ঞতা শেষ নেই।
আমি না বুঝে অনেক অন্যায় করেছি। আপনি যদি বনির জন্য দরজাটা একবার নক করেন, একটা রিকোয়েস্ট, আমার মনে হয় আপনি দরজা নক করলে ও নিশ্চয়ই খুলবে। জানেন, আজকে আমি নিজের হাতে সবকিছু করেছি, নিজের হাতে রান্না করেছি, ক্যান্ডেল ব্যবস্থা করেছি। আসলে উনি ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ করেন তো, তার জন্য আমি ওনারই আছি, আমি ওনার সে গৃহভূতি আছি। আমি এখনো পাল্টাইনি, আর আমি সেটাই বোঝাবো। চলুন না, আমার হয়ে একবার দরজা নক করুন। চলুন না, আসুন 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 না, আসুন। বনিকে একবার ডাকুন না, বলুন আমি ওনার জন্য অপেক্ষা করছি। কি হলো বলুন না, আপনি তো ওনাকে আমার কাছে ফিরিয়ে দেওয়ার জন্য সে ব্যাংকক অব্দি গিয়েছিলেন, আজকে এটুকু করবেন না? আপনার বন্ধুর মুখে হাসি ফোটাতে আপনি কত কিছু করেছেন, আজ আজ আমি সেটাই চাইছি। একবার ডাকুন না প্লিজ, প্লিজ একবার ডাকুন। আপনি সোমবাবু, সোমবাবু। ডাকবো না, ডাকবো না আমি বনিতাকে। বেশ করেছে সাড়া দেয়, ঠিক করেছে। আমি হলে সাড়া দিতাম না, কোনো দরকার নেই সাড়া দেওয়ার, কোনো দরকার নেই। কি ভেবেছেন আপনি ভুল বোঝাবুঝি মিটে গেছে? হ্যাঁ, মিটে গেছে ভুল বোঝাবুঝি। আপনার দিক থেকে মিটে যেতে পারে, বনিতার দিক থেকে মিটে যায়নি। আপনি কম কষ্ট দিয়েছেন, কম কষ্ট দিয়েছেন আপনি বর্ণিতাকে। ও যা কষ্ট পেয়েছে সেখানে ওর ওর মনের জ্বালা এত এত সহজে মিটে যাবে আপনি আপনি ভাবলেন কি করে? হ্যাঁ, ভাবলেন কি করে? ওদের বাড়ি যখন নিলাম হচ্ছিল তখন আপনি ওদের বাড়ি কেড়ে নিলেন, বিজনেসে লোকসান করিয়ে আজকে ওদের পথে নামিয়েছেন, সর্বশান্ত করেছেন, আর আপনি বলছেন যে সবকিছু নর্মাল আছে। অনিমেষ আঙ্কেল কি বোঝালো আর সবকিছু মিটমাট হয়ে গেল? আমি তো বলছি আমি যা করেছি ভুল করেছি। সব ভুলের একটা লিমিট আছে, লিমিট আছে একটা। ব্যাংককে গিয়ে আপনাকে যখন যখন খুঁজে পাইনি, আপনাকে খুঁজে না পেয়ে বর্ণিতা কি বলতো জানেন? বলতো যে ওর গৃহভূত একদিন ঠিক ফিরে আসবেই। এই প্রদীপের শিখার মতো আমার মনের বিশ্বাসকেও জ্বালিয়ে রেখেছি আমি। আমি জানি গৃহভূত আমার কাছে একদিন ঠিক ফিরবে। এমন বিশ্বাস নাকি ওর ওর গৃহভূতেরও ছিল যখন ওর মুখ পাল্টে গিয়েছিল? আমিও তো স্বার্থপরের মতো কথাটাই বলছি, কিন্তু আমার বিশ্বাস উনি ঠিক ফিরে আসবেন আমার কাছে। করতাম তো, তাই তো সেদিন এই বাড়ি ছেড়ে যায়নি। বর্ণিতার জন্য ওর গৃহভূত নাকি এই বাড়িতে ভাড়া দিয়ে থাকতো, আর ঠিক তেমনই বর্ণিতাও এই বাড়িতে ভাড়া দিয়ে থাকতে আরম্ভ করলো। ওর বাবার কথা একবারের জন্য কানে নেয়নি। তোমাদেরকে এখান থেকে তাড়াতে পেরেছে ঠিকই, কিন্তু আমাকে পারবে না, কারণ আমি এ বাড়ির ভাড়াটে। আমি সোমনাথ চ্যাটার্জিকে ভাড়া দিয়ে বাড়িতে থাকতাম। বনি এইভাবে অপেক্ষা করেছেন আমার জন্য? ওর বাবার মতের বিরুদ্ধে গিয়েও 6 মাসের জন্য ওই প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছিল, শুধু আপনার জন্য। কিন্তু একটা দিনের জন্যও সে সেই প্রদীপটাকে নিভতে দেয়নি। কি মূল্য পেল? কি মূল্য পেল সে তার অপেক্ষার? তাই সে নিজে হাতে সে প্রদীপটাকে নিভিয়ে দিয়েছে। তার কাছে এখন এই সব কিছু পাস্ট,
কেন এসেছেন আপনি ওকে বিরক্ত করতে? Why? আপনি এই কথা বলছেন? আপনি তো প্রমিস করেছিলেন আমাদেরকে মিলিয়ে দেবেন, তবে? হ্যাঁ হ্যাঁ, আমি প্রমিস করেছিলাম যে ওর সাথে ওর গেয়ভূতের মিল করাতে আমি নিজে সাহায্য করব, কিন্তু এখন আর আমার সেই প্রমিস রাখার কোনো দায় নেই। কেন জানেন? কারণ আপনি তো ওর গেয়ভূত নন, আপনি তো এসপি। আর এসপির সাথে মিল করাতে আমি কেন যাব? এসপির সাথে বর্ণিতার মিল করাতে আমি কেন যাব? করাবো না, আমি কিছুতেই করাবো না। সোহম, বৌদি, পল্লবী, এই বৌদি, ইন্দ্র। কি ব্যাপার সোমনাথ দা, আপনাকে এত খুশি লাগছে? আপনি তো খুব এক্সাইটেড, কোনো গুড নিউজ আছে নাকি? গুড নিউজ মানে ভেরি 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 গুড নিউজ। আজ নিজে থেকে বনি ওই শেখরটাকে তাড়িয়েছে। কি বলছেন কি সোমনাথ দা? কিন্তু আপনি কি করে জানলেন? সোহম নিজে থেকে ফোন করেছিল। এই খবরটা শোনার জন্য অনেক দিন ধরে আমি অপেক্ষা করছিলাম। আমি জানতাম ইন্দ্র, আমি জানতাম যে বনি একদিন ঠিক বুঝবে যে ওই গেও চাষাটা ওর যোগ্য না। And the day has come. বনি নিজের জীবন থেকে ওই গেও চাষাটাকে তাড়িয়ে দিয়েছে। আজ আমি সত্যি খুব খুশি। আজ তোমাদের আমি ট্রিট দেব। সোমনাথ দা, তাহলে শুভ কাজের দেরি কেন বলুন? আজকে রাতেই সেলিব্রেট হয়ে যাক। ডান পল্লবী, ডান। তুমি কি তাহলে বৌদিকে বলে দাও? হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি। সোমনাথ, বনি আমাদের সঙ্গে ডিনার করবে না? না ইন্দ্র, এটা নিয়ে তুমি চিন্তা করো না। তার কারণ আজ বনি ক্যান্ডেল লাইট ডিনার করবে সোহমের সাথে, আর সেটাই আমি চাই। আমি যাই। মেয়েটা যে কত কষ্ট থেকে শেখরকে নিজের জীবন থেকে সরিয়ে দিতে চায় সেটা আপনারা কেউ বুঝবেন না। ওর লুকিয়ে রাখা চোখের জলের মূল্য কেউ কি দেবে না? কেউ কি বুঝবে না বনির মনটাকে? আপনি কখন ফিরলেন? বর্ণিতা, মানে আমি বলছিলাম যে কাজ থেকে ফিরেছেন, আপনি হাত মুখ দিয়ে সোফায় বসুন, আমি আপনার জন্য চা করে নিয়ে আসছি। বনি, আমি নিজের হাতে আপনার জন্য ক্যান্ডেল লাইট ডিনার ব্যবস্থা করেছি। সোহম, ওনাকে বলে দিন বাড়িওয়ালার থেকে আমি কোনো এক্সট্রা প্রিভিলেজ নিতে চাই না। কি বলছেন কি আপনি? এবারে আপনার ছিল, আপনাদেরই আছে। আমি তো শুধু রূপকথা জানেন সোহম? আমারও রূপকথার মতো একটা লাভ স্টোরি ছিল। আমি আমার রাজকুমার আর ভিলেনের স্টোরি, যেখানে ভিলেন নিজের ক্ষমতার জোরে আমাদের আলাদা করে দিয়েছিল, কষ্ট দিয়েছিল, খুব কষ্ট দিয়েছিল, কিছুতেই এক হতে দেয়নি, কিন্তু আমি তাও মেনে নিয়েছিলাম। রূপকথা তো এমনটাই হয় বলুন। কিন্তু আপনি এমন রূপকথা শুনেছেন যেখানে রাজকুমারীকে ভুল বুঝে মুখ ফিরিয়ে নিয়েছিল? তারপর একজন এঞ্জেল এসে বলল, রাজকুমারী তোমার অপেক্ষায় এই করেছে। তারপর বিশ্বাস করলো রাজকুমার। শুনেছেন এরকম রূপকথা? আমার স্টোরিতে রাজকুমার আর ভিলেনের জায়গাগুলো উল্টে পাল্টে গেছে। ভরসাই নেই। আজ অনিমেষ আঙ্কেল এসে বলল, না শেখর, বনি তোমায় ভালোবেসে তোমার অপেক্ষায় ছিল, ও তোমাকে বাঁচাতে বাধ্য হয়েছিল বিয়েটা করতে। আর অমনি বিশ্বাস হয়ে গেল। কাল আবার আরেকজন এসে বলবে, না শেখর, বনি তোমার অপেক্ষায় ছিল না, ও তো ভালোই ছিল তোমাকে ছাড়া। অমনি বিশ্বাস পাল্টে যাবে। তখন আবার কেউ বলবে, সীতার মতো অগ্নি পরীক্ষা দিন, প্রমাণ করুন আপনি আপনার সম্পর্কের প্রতি কতটা লয়াল। পারবো না, আমি বারবার অগ্নি পরীক্ষা দিতে পারবো না। আর কেনই বা দেব? আমি তো নিজে জানি নিজেকে। তারপর কে কি বুঝলো, ভুল বুঝলো না ঠিক বুঝলো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিচ্ছু যায় আসে না আমার।
সেই অগ্নি পরীক্ষা না হয় এবার আমিই দেবো, অগ্নি পরীক্ষা না হয় এবার আমিই দেবো। আমি পরীক্ষা দেবো আপনার কাছে, আমি প্রমাণ করে দেবো আমি আপনার সেই কেউভূতি আছি। আমি আর কারুর থেকে কোনো কিছুর প্রমাণ চাই না। আমি চাই, আমি নিজেকে যাচাই করে দেখতে চাই আমি আপনার ভালোবাসার যোগ্য কিনা। আর যদি সেটা না পারি, আমি যদি আপনার কেউভূত হতে না পারি, তাহলে তাহলে আপনাকে আমি কোনোদিন বিরক্ত করব না। আমি আপনার থেকে অনেক অনেক দূরে চলে যাব। বনি প্লিজ, প্লিজ আমাকে একটা সুযোগ দিন। আমি আমার ভুলে প্রায়শ্চিত্ত করতে চাই, আমার ভালোবাসাকে প্রমাণ করতে চাই, প্লিজ। কি ভাবছো বনি? তুমি কি চাও না যে শেখর তার ভালোবাসাকে প্রমাণ করুক? যদিও এটা সম্পূর্ণ তোমার ডিসিশন, কিন্তু বনি, ফাঁসির আসামিকেও কিন্তু একটা শেষ সুযোগ দেওয়া হয়। বল, তুমি শেখরকে সুযোগ দেবে না ও তোমার জীবন থেকে চলে যাবে? তুমি সেই কখন এসেছো আঙ্কেল? তুমি যাও না, ভেতরে গিয়ে রেস্ট নাও, কাল থেকে তো তোমার আবার সেমিনার আছে। তুমি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলে না বনি। দেখেছো, আমার তো তোমাকে জিজ্ঞেস করাই হয়নি পিসি কেমন আছে। তুমি পিসিকে ফোন করেছিলে? সব খবরাখবর দিয়েছে তো? নেক্সট টাইম তুমি যখন পিসিকে ফোন করবে আমাকেও ফোনটা দিও। কতদিন কথা হয়নি পিসির সাথে, আমি পিসির সাথে কথা বলবো। তুমি কিন্তু আমার প্রশ্নটা এড়িয়ে যাচ্ছ। বলো, শেখর কি এখান থেকে চলে যাবে? উনি এই বাড়ির বাড়িওয়ালা, উনি এখানে থাকবেন না যাবেন সেটা কমপ্লিটলি ওনার সিদ্ধান্ত। আমি আর কি বলবো। কোথায় যাচ্ছ? শুনলেন তো, এত কিছু শুনবার পর এখানে থাকার কোনো মানে আছে? আচ্ছা, বনি কিন্তু তোমাকে চলে যেতে বলে। হ্যাঁ, মুখে কিছু বলেননি, তবে ওনার আচরণে বুঝিয়ে দিয়েছেন উনি আমাকে দেখতে চান না। দেখো শেখর, যে জিনিসটা না মনের মধ্যে বাসা বেঁধে থাকে তাকে দেখার দরকার হয় না। এই জিনিসটা তুমি কবে বুঝবে বলো তো? আমার স্টোরিতে রাজকুমার আর ভিলেনের জায়গাগুলো উল্টে পাল্টে গেছে। না আঙ্কেল, আমি এখন ওনার ফিল্মের ভিলেন, আমার চলে যাওয়াই উচিত। দেখো শেখর, তুমি অনেক নাম করেছো, বড় লোক হয়েছো, নিজের নাম বদলে এসবি হয়েছো, কিন্তু তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছে করছে জানো। তুমি একটা 1 নম্বরের ইডিয়েট। মিথ্যে মান অভিমান নিয়ে কে কখন কি বলেছে কি ভেবেছে সেটা নিয়ে বসে আছো। তুমি যদি বনিকে পেতে চাও তাহলে সব সময় বনির চোখের সামনে থাকো। আর ওই ফিল্মের কথা বললে না, কয়েকদিন আগে আমি একটা ফিল্ম দেখেছিলাম, কি যেন নাম, হ্যাঁ, তন্নু ওয়েডস মানু রিটার্নস। আপনিও তো দেখছি এই নতুন বইয়ের মতো শুধু সিনেমার কথাই বলছেন। হ্যাঁ, যে যে ভাষা বোঝে তাকে সেই ভাষাতেই কথা বলতে হয়। সেই ছবিতে তোমার
ওই স্বামী স্ত্রী মন কষাকষি হয়, তাতে স্বামী ঠিক করে অন্য মহিলাকে বিয়ে করবে। তখন স্ত্রী বুঝতে পারে যে সে স্বামীকে সত্যিই ভালোবাসে, তখন সে রিকোয়েস্ট করে যে বিয়ের দিন পর্যন্ত সে স্বামীর সঙ্গে থাকতে চায়। এরপরে স্ত্রীকে চোখের সামনে দেখতে দেখতে স্বামীও ফিল করে যে স্ত্রী হচ্ছে তার আসল ভালোবাসা। তোমাকেও তাই করতে হবে। তুমি সব সময় বনির চোখের সামনে থাকবে। যদি বনিকে ফিরে পেতে চাও, প্রায়শ্চিত্ত করতে চাও, বনিকে বোঝাও যে তুমি বুঝতে পেরেছো তুমি ভুল করেছো। আর দেখো, এই সময়ে তুমি যদি বনিকে ছেড়ে চলে যাও, তাহলে তার থেকে বড় ভুল আর কিচ্ছু হবে না শেখর।